2024 সালে 25,000 ভারতীয় রুপির মধ্যে সেরা 5টা 5G ফোন বাঁচতে গেলে মোটরোলা H50 ফিউশন ফোনটা তাদের মধ্যে একটি অন্যতম ফোন হতো। এবার সেই ফোনের সাকসেসের ফোন মোটরোলা H60 ফিউশন অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে ভারতের বাজারে। 25,000 ভারতীয় রুপির মধ্যে আমরা যে কোনো ফোনে ভালো ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আশা করি, ঠিক যেমনটা আমরা পেয়েছিলাম মোটরোলা H50 ফিউশন ফোনটাতে। প্রায় 1 লাখের মতন ইউজাররা সেই ফোনটিকে ইউজ করে 4.5 রেটিং দিয়েছে। তো সেই ফোনটার আপডেট ভার্সন অর্থাৎ মোটরোলা H60 ফিউশন ফোনটা কি পারবে 25,000 ভারতীয় রুপির মধ্যে একটি অলরাউন্ডার 5G ফোন হতে? না এই ফোনটাতে মোটরোলা এমন কিছু কম্প্রোমাইজ করেছে যার জন্য এই ফোনটাকে আমরা এই মুহূর্তে একটি বেস্ট 5G ফোন বলতে পারছি না। মগর কিউ? প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের কন্টেন্ট পেতে হলে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখলেন টেটি চ্যানেল দীপঙ্কর সমস্যা ভিডিও শুরু করেছি। তো মোটো H60 ফিউশন 5G এই ফোনটাকে যদি অলরাউন্ডার ফোন হতে হয় তবে এর লুকস এবং ডিজাইন বড় ভূমিকা ম্যাটার করে। এর লুকস আর ডিজাইন গতবারের মোটরোলা H50 ফিউশন ফোনটার থেকে একটু ভিন্ন দেওয়া হয়েছে, তবে মোটো H50 ফোনটার বাকি সিরিজের ফোনের সাথে এর ডিজাইন একদম মিলে যাচ্ছে। বিশেষ করে ক্যামেরা মডেলটির দিকে দেখলে আমরা বুঝতে পারছি H50 বা H50 পুরো ফোনটার ক্যামেরা কাটের মতন এখানে স্কোয়ার কাট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে প্রিমিয়াম ভেগান লেদারের ফিনিশ, তেমনই হাতে ধরতে বেশ আরামদায়ক। এমনকি এর বিল কোয়ালিটিও বেশ মজবুত রাখা হয়েছে, কারণ এর সাথে রয়েছে মিলিটারি গ্রেডের স্ট্যান্ডার্ড কোয়ালিটির সার্টিফিকেশন, অর্থাৎ ফোনটা 1.5 মিটার উপর থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। এছাড়া এখানে IP68 এবং 69 সর্বোচ্চ IP রেটিং প্রদান করেছে, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তাই বলে যেখানে সেখানে এই ফোনটা ছুঁড়ে ফেলবেন না বা জলে ভেজাবেন না, তাহলে ফোনটা ভেঙে গেলে বা লিকুইড ড্যামেজ হলে কোনো কোম্পানি কিন্তু এই ক্ষেত্রে গ্যারান্টি দেয় না। অর্থাৎ এই ফিচারসগুলো জাস্ট সেফটির জন্য রাখা হয়েছে। ফোনটার চড়া খুব সরু রাখা হয়েছে, 8.2 mm এর চড়া এবং ওজনে 180 গ্রাম, অর্থাৎ ফোনটা হাতে নিলে খুব একটি ভারী মনে হবে না। হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবে। ফোনটার কালারে যদি কথা বলি তাহলে এই ফোনটা 3টি প্যান্টোন ভ্যালিডেট কালারে পেয়ে যাবেন। অর্থাৎ লুকস আর ডিজাইনের দিক থেকে মোটরোলা এই ফোনটাতে খুব ভালো কাজ করেছে। পারফেক্ট 5G ফোন হওয়ার দিকে এই ফোনটা এক কদম এগিয়ে গেল। তেমনি আরেক কদম এগিয়ে যায় এর ডিসপ্লের ক্ষেত্রে। ফোনটার ডিসপ্লে খুব ভালো রাখা হয়েছে। মোটো H60 ফিউশন 5G ফোনটাতে আপনারা পেয়ে যাবেন একটি অসাধারণ 6.7 ইঞ্চির POLED ডিসপ্লে, যেখানে 1.5K রেজলিউশন এবং 446 ppi পিক্সেল ডেনসিটি, যা আপনাকে দেবে একদম শার্প এবং ডিটেলস ভিজুয়াল এক্সপিরিয়েন্স। স্মুথ স্ক্রলিং এবং গেমিং এর জন্য রয়েছে 120,000 রিফ্রেশ রেট, যদিও গত মডেলে আমরা 144,000 সর্বোচ্চ রিফ্রেশ রেট পেয়েছিলাম ডিসপ্লেতে। মানে রিফ্রেশ রেটে একটু হলো ছোটখাটো কম্প্রোমাইজ করেছে মোটো, যদিও ব্রাইটনেসের ক্ষেত্রে আর ডাউনগ্রেড নয়, একদম আপগ্রেড করে ফেলেছে তারা। এবারে ফোনটাতে ব্রাইটনেস সর্বোচ্চ পেয়ে যাবেন 4500 নিটস, যার ফলে ডে লাইটে এই ফোনের স্ক্রিনে দেখতে কোনো সমস্যা হবে না। এমনকি ডিসপ্লের কালারটি হলো প্যান্টেন ভ্যালিডেটেড কালার, অর্থাৎ এই ডিসপ্লের কালার প্রোডাকশন হবে একদম নিখুঁত। আর সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, যেটা এই বাজেটে খুব একটি ভালো প্রোটেকশন আমরা বলতে পারি। অর্থাৎ এক কথায় এই দামে আমরা একটি ভালো কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছি। অর্থাৎ অলরাউন্ডার ক্ষেত্রে এই ডিসপ্লেটি 5 মার্ক পেয়ে যায়। তাহলে কি ডিসপ্লের মতন এই ফোনের 65 পাস হবে? মোটো H60 ফিউশন 5G ফোনটাতে শক্তি যোগাচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেটটি। এই প্রথম কোনো ফোনে এই চিপসেটটি ইউজ করা হয়েছে। এটি TSMC কোম্পানির তৈরি 4 nanometer প্রায় বেস করে তৈরি করা হয়েছে এই চিপসেট। তো যাই হোক, এই 65-র মাধ্যমে আপনারা দৈনন্দিন জীবনে ফোনে যত রকমের কাজ করেন, মাল্টিটাস্ক করেন, তা অনায়াসে স্মুথ কোয়ালিটিতে করতে পারবেন। এমনকি BGM এর মতন গেমগুলোকে আপনারা 60 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। যদিও এই ফোনটা একটি গেমিং ফোন নয়, তবে বহুক্ষণ গেম খেলে যেন ফোনটা হিট না হয় তার জন্য এখানে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছে। অর্থাৎ মোটো ধীরে ধীরে উন্নতি করছে তাদের প্রসেসরে। আর প্রসেসরটির পারফরম্যান্সকে হ্যান্ডেল করার জন্য এখানে রাখা হয়েছে 8GB LPDDR4X RAM এবং স্টোরেজের জন্য রাখা হয়েছে 256GB UFS 2.2। তবে ওভারঅল এখানে অনুরোধ স্কোর প্রায় 7 লাখের মতন পাওয়া যাচ্ছে। মানে পারফরমেন্সের ক্ষেত্রে এইখানে কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে এই ফোনটা এগিয়ে যায়। আর এই ফোনটার পারফরমেন্সকে ঠিকঠাক হ্যান্ডেল করার জন্য এখানে অপারেটিং সিস্টেমও খুব ভালো দেওয়া হয়। এখানে হ্যালো UI কাস্টমাইজেশন সফটওয়্যার ইউজ করেছে মোটরোলা, যেটি Android 15 উপরে বেস করে তৈরি করা হয়েছে। আর এই হ্যালো UIটি অ্যান্ড্রয়েডের ক্লিন এক্সপিরিয়েন্স আপনাদেরকে প্রদান করবে এবং আগামী 3টি অ্যান্ড্রয়েড OS এর আপডেট আপনারা পেয়ে যাবেন। 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। আর বর্তমানে মোটরোলা সিকিউরিটি আপডেট টাইম মতন দিচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করেছে মোটরোলা। আর এই হ্যালো UI এর মাধ্যমে আপনারা বেশ কিছু এক্সট্রা ফিচার্স পেয়ে যাচ্ছেন, যেমন মোটো সিকিউর 3.0, মোটো গেস্টার, স্মার্ট কানেক্ট 2.0 এবং ফ্যামিলি স্পেস 2.0 মতন ফিচার্সগুলো। তাছাড়া এখানে মোটর প্রচুর AI ফিচার্স তো পাচ্ছেন। এক্ষেত্রে মোটরোলা এগিয়ে যাচ্ছে এক কদম বেস্ট 5G ফোনের দিকে। আর বেস্ট অলরাউন্ডার 5G ফোন হওয়ার জন্য ক্যামেরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ফোনের ক্যামেরাটি কেমন রাখা হয়েছে সেটা দেখে নিচ্ছি।
এর গতবারের ভার্সন মোটো H50 Fusion ফোনটা মূলত ক্যামেরার জন্য বেস্ট ছিল। সে ফোনে সোনি লাইটিয়া 700C সেন্সর দিয়েছিল মোটো, যার ফলে ক্যামেরা কোয়ালিটি বেস্ট পেয়ে যাচ্ছিলাম আমরা। আর এবার এই ফোনটা তো সেম কোয়ালিটির সেন্সর দিয়েছে মোটো, এবং ক্যামেরা তো মোটরোলা প্যান্টন স্কিন টু নিয়ার ভ্যালিডেটেড কালার দিয়েছে। অর্থাৎ এই ফোনের ক্যামেরার মাধ্যমে যা ফটো বা ভিডিও তুলবেন তা একদম ন্যাচারাল আসবে। এই ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া এখানে ডুয়েল ভিডিও মোড, বিভিন্ন রকম এফেক্টের মাধ্যমে ভিডিও শুট করতে পারবেন। দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলোট ক্যামেরা, প্লাস তার সাথে এটিকে ম্যাক্রো সেন্সর ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন, যার কোয়ালিটি বরাবরই আমরা খুব ভালো পেয়ে যাচ্ছি এই বাজেট অনুযায়ী। সামনে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। এই ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো রাখা হয়েছে, এবং এখানে প্রচুর এআই ইমপ্লিমেন্ট করেছে মোটো। গুগল ফটোসে এআই ইনবিল্ট করা হয়েছে, যার ফলে এআই ম্যাজিক ইরেজার, এআই ম্যাজিক এডিটর, ফটো আনব্লারের মতন অপশনগুলো পেয়ে যাচ্ছেন, যেটি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে খুব কাজে আসবে। ওভারঅল ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটা একদম পারফেক্ট একটি 5G ফোনের নমুনা আমরা বলতে পারি। তো মোটামুটি সবকিছুতে দেখছি আমরা এই ফোনটা অলরাউন্ডারের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি এই ফোনটার ব্যাটারি এবং সাউন্ডের ক্ষেত্রে অলরাউন্ডার হতে পারবে সেটা দেখে নিচ্ছি। ব্যাটারি যদি কথা বলি, তাহলে এখানে 5500 mAh এর মতন একটি বড় সড়ো ব্যাটারি দিয়েছে, যেটিকে চার্জ করার জন্য 68 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। চার্জারটা কিন্তু বক্সে পেয়ে যায়। অর্থাৎ ব্যাটারি তো খুব ভালো কাজ করেছে মোটরোলা, সাউন্ডের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। এখানে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, যেখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, হাই রেস অডিওর সাপোর্টও আছে। মিউজিক এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন এই ফোনটা। তাহলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ফোনটাতে আমরা 3টি কম্প্রোমাইজ দেখতে পেরেছি। প্রথমত এখানে 120Hz রিফ্রেশ দেওয়া হয়েছে, এর চেয়ে হাই রিফ্রেশ রেট আমরা পেয়েছিলাম। দ্বিতীয়ত স্টোরেজ এখানে রাখা হয়েছে UFS 2.2, এর থেকে ভালো স্টোরেজ টাইপ আমরা আশা করতে পারি। আর তৃতীয়ত হচ্ছে এখানে NFC সাপোর্ট নেই, যেটি আমরা গতবারের মডেলে পেয়েছিলাম। তো এই 3টি কম্প্রোমাইজ খুব একটা ডিফারেন্স সৃষ্টি করতে পারছে না এই ফোনটা না নেওয়ার ক্ষেত্রে, কারণ এই ফোনটার ডিসপ্লে, এই ফোনটার ক্যামেরা, এর ডিজাইন, এর ওভারঅল পারফরমেন্স, সাউন্ড সব ক্ষেত্রে এই ফোনটা এগিয়ে যায় এবং একটি অলরাউন্ডার 5G'র মধ্যে পড়ে। বর্তমানে ফোনটার দামও খুব কম রাখা হয়েছে। 8GB 256GB দাম মাত্র রাখা হয়েছে 22,999, এবং এর আপার ভেরিয়েন্ট 12GB 256GB দাম রাখা হয়েছে 24,999, এবং এটিকে বিশেষ কিছু ক্রেডিট কার্ড এর মাধ্যমে 2000 টাকা ডিসকাউন্টে কিনতে পারে। তো এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা মোটরোলা H60 Fusion ফোনটা কিনবেন কি কিনবেন না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, এবং যাওয়ার আগে টেকটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের কন্টেন্ট পেতে। আজকে ভিডিওটি কেনা বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই।